ঝুঁকিপূর্ণ হচ্ছে বান্দরবানের পর্যটন। গত ৯ বছরে মারা গেছেন ২৬ জন পর্যটক। এলাকার লোকজন জানান, বান্দরবানের ৮০% বেশি পাহাড় খাড়া প্রকৃতির, যে কারণে বৃষ্টিতে ধস নামার শঙ্কা যেমন থাকে, তেমনি ঝিরি, ঝর্ণা, পাহাড়ি ঢল রুদ্রমূর্তি ধারণ করে। জহির রায়হানের তথ্য ছবিতে প্রতিবেদন। সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চ আঁকাবাঁকা পথ আর উঁচু নিচু সবুজ পাহাড়, মেঘ, নদী, জলপ্রপাত, ঝর্ণার মিলনে অপূর্ব সুন্দর জেলা বান্দরবান। এখানকার আমিয়াখুম জলপ্রপাত, শিলবান্ধা ঝর্ণা, সাতভাই খুম, ভেলাখুম সহ দুর্গম এলাকার নানা স্পট দেখতে ভিড় করেন লাখো পর্যটক। এলাকাবাসীর দাবি, ট্রেকিং করতে যারা আসেন তাদের বেশিরভাগই অনভিজ্ঞ। প্রাকৃতিক সৌন্দর্য এখন ফুটিয়ে তুলেছে এবং আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য এই সপ্তাহখানেক আমরা বান্দরবানে কাটাবো। গত ৯ বছরে এখানে ট্রেকিং করতে এসে মারা গেছে ২৬ পর্যটক। সবশেষ গত বুধবার পাহাড়ি ঢলে ভেসে গেছেন ৩ পর্যটক। অধিকাংশ পর্যটকের মৃত্যু হয়েছে বর্ষা মৌসুমে ঝিরি ঝর্ণা থেকে পড়ে পাহাড়ি ঢলে ও নদীতে গোছলে নেমে। ঢাকা চট্টগ্রাম থেকে যারা টুরিস্ট আসে, ওনারা অনেক সময় প্রশাসন চুপ পাখি দিয়ে, আমাদের গাইডের চুপ পাখি দিয়ে ওনারা চুপ করে পাহাড়ের ভিতরে চলে যায়। অনেক সময় ওনারা নিজেরাই বিপদে পড়ে যায়, যাতে লোকাল গাইড না নেওয়ার কারণে। শামুকঝর্ণার দিকে না যাওয়ার জন্য বলছিল জগৎচন্দ্র পাড়ার দিকে। তো উনি কি করছে, হাসান কি করছে, উনি এখন ওই রুটে না গিয়ে উনি চলে গেছে ওই শামুকঝর্ণার ঝিরির দিকে। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় আটকে পড়ে এলাকার মানুষের সহায়তায় বেঁচে ফিরেছেন অনেক পর্যটক। ২০১৯ সালের আগস্টে থানচি উপজেলার দুর্গম জিন্নাহপাড়ায় ১৬ জন তরুণ তরুণী প্রায় এক সপ্তাহ আটকে পড়েছিলেন। পরে এলাকার মানুষের সহায়তায় তারা ফিরে আসেন। গত ১২ জুন আলীকদমে যে ২ জন পর্যটক মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ, এটা নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যের বিষয়, দুঃখজনক ঘটনা। এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন নয়। আমি গাটার নিচে যাই একটা বোট লিয়ে যায়, ওই ইয়াদার লাশটা রাখতেছি, আর ক্যামের পরে প্রশাসন আইসে আইসা তারপর কি বোটে করে তারপর লিয়ে গেছে। পাহাড় সম্পর্কে ধারণা না থাকা ও নিয়মকানুন মেনে না চলায় এসব মৃত্যুর কারণ বলছে পুলিশ। আমরা পর্যটকদের আহ্বান করবো যে তারা যাতে অদক্ষ, অনভিজ্ঞ এবং অনুমোদনবিহীন ট্যুর অপারেটরের মাধ্যমে যাতে বিভিন্ন ট্যুরে না যান। জেলা প্রশাসক জানান, প্রতি ১০ জনের দলে একজন নিবন্ধিত ট্যুরিস্ট গাইড নেয়ার বাধ্যবাধকতা আছে। বিজিবি এবং পুলিশ সহ সকল আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সবাই তৎপর হয়েছেন এবং তাদেরকে নিয়ে আমরা সভা করেছি। ইতিমধ্যে তারা টহলে থাকবেন পর্যাপ্ত পরিমাণে যেখানে যেখানে টুরিস্টদের আগমন ঘটে। উপজেলা ভিত্তিক তথ্য মতে সবচেয়ে বেশি পর্যটকের মৃত্যু হয়েছে রুমা উপজেলায়। ৯ বছরে এই সংখ্যা ১০ জন। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, এই যে পাহাড়ে এত এত দুর্ঘটনা ঘটছে, তো পর্যটকরা বিধিনিষেধ মানছেন না কেন, কি বলছেন তারা, এবং এ নিয়ে প্রশাসন কেন কঠোর হচ্ছেন না, তারা কি বলছেন? জেলায় আসলে বর্ষা থেকে শুরু করে সারা মৌসুমে, শীত মৌসুম থেকে শুরু করে সব মৌসুমে কিন্তু পর্যটকের এখানে আনাগোনা থাকে। আসলে এখানে যে পর্যটকরা যে টুরিস্ট গ্রুপগুলোর মাধ্যমে আসে, সেই পর্যটকরা বিভিন্ন যে দুর্গম অঞ্চলের যে পর্যটন স্পট গুলো রয়েছে, সেই পর্যটন স্পট গুলোতে ওনারা পরিদর্শন করতে যান, ঘুরতে যান। আসলে এখানে মূলত পর্যটকদের চেয়ে এখানে যে পর্যটক গ্রুপগুলো, টুরিস্ট গ্রুপগুলো ছিল, এদের একটু দোষ বেশি, দায় বেশি। কারণ এই টুরিস্ট গ্রুপগুলো ওদের টাকা মানে কিছু অতিরিক্ত লাভের আশায় অনেক সময় দেখা যায় কি, যে প্রশাসনের যে যে বুথগুলো খোলা রয়েছে, পর্যটন কেন্দ্র খোলা রয়েছে, যেখানে যে নাম, পরিচয় এবং কদিন থাকবে, কোন এলাকায় যাবে, যে যে এগুলো লেখাগুলো থাকে, এগুলো ফাঁকি দিয়ে অনেক সময় পর্যটকদেরকে দুর্গম এলাকাগুলোতে নিয়ে যায়। আর এখানে হচ্ছে দুর্গম এলাকাগুলোতে পর্যটক যাওয়ার মধ্যে এখানে কিন্তু গাইড নেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ওনারা এই গাইড নিয়ে গেলে কিন্তু অতিরিক্ত খরচ
বহন করতে হয়, যার কারণে ওনারা পর্যটক গ্রুপগুলো কিন্তু এই গাইড না নিয়ে এই টাকাগুলো বাঁচানোর জন্য এই 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 আশ্রয় নিয়ে থাকে, অন্যায় আশ্রয় নিয়ে থাকে। আর এখানে প্রশাসন আসলে এখানে যে বান্দরবনে যে পর্যটন স্পটগুলো আছে কিন্তু বিভিন্ন উপজেলা, জেলা এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে, যার কারণে আসলে এখানে প্রতিনিয়ত শত শত হাজার হাজার পর্যটক বান্দরবনে প্রবেশ করছে, আগমন করছে। কিন্তু এতগুলো পর্যটক মানে এখানে যে সড়কগুলো ব্যবহার করা যায় ওরা নিচ থেকে আসলে পর্যটকরা এসে এখানে যদি কেন্দ্রের মধ্যে যদি ইয়া না করে তাহলে কিন্তু আসলে সব সব পর্যটককে নিয়ন্ত্রণে আনা বা ইয়া করা সম্ভব না বলে প্রশাসন জানায়। আর এখানে আসলে পর্যটকরা যে 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 এলাকাগুলো যাচ্ছে সেই এলাকাগুলোতে আসলে পাহাড়ি দুর্গম এলাকা, খুবই পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে খুবই পিচ্ছিল ধরনের। বর্ষাকালে কিন্তু এই যে ঝিরি, ঝর্ণা, খালগুলো অনেক কিন্তু রুদ্রমূর্তি ধারণ করা অবস্থা হয়। তখন কিন্তু এই পর্যটকরা যখন কিছু এখানে পরিবেশ এবং ঝিরি ঝর্ণার পরিবেশ না বুঝে যখন ঝিরিতে গোসল করতে নামবে বা ঝিরি পারাপার করতে চায় তখনই কিন্তু আসলে এই দুর্ঘটনাগুলো ঘটে। কাজেই জহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বান্দরবানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।